1971 সাল থেকে আজকের দিন পর্যন্ত 52 বছরের মধ্যে এমন কোন রাষ্ট্রপ্রধান বাংলাদেশে এসে একটা দিন কিংবা একটা রাত ধর্ষণ মুক্ত উপহার দিতে পারে না। এই কথা বলুন ঠিক কিনা? ধর্ষণ মুক্ত দেশ একদিন উপহার সেই দিন দিতে পারবে এই কুরআনুল কারীম যেই দিন আমরা সংসদে নিয়ে যেতে পারবো। কথা বলুন ঠিক কিনা? সেই দিন থেকে বাংলাদেশের দুর্নীতির যত চুগল করে মাঠ পড়ে সব কিছু উঠে যাবে। কোরআন যদি সংসদে যায় কথা বলতে হবে মুসলমান, ঠিক না বাকি? তো ময়দানে আমরা থাকবো, কোন বাতিলের চক্রানোর দিকে আমরা তাকাবো না, কোন ভারতের দালালের দিকে আমরা তাকাবো না। আমরা একটা বিষয় লক্ষ্য করতে চাই, এই কুরআনুল কারীম কেমনে সংসদে যাবে এই ব্যবস্থা আমাদের করতে হবে। এজন্য সব কিছু বাদ দিয়ে আগামীতে আমাদের যদি কোরআনের জন্য ডাক আসে, এই কুরআনুল কারীম সংসদে নিয়ে যাওয়ার জন্য যদি ময়দানে ডাক আসে, আমাদের মাল দিয়ে জান দিয়ে যারা যারা প্রস্তুত আছেন দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। কারণ কেন বললাম, এই জন্য কথাটি বললাম, এ কুরআনুল কারীম যেই দিন সংসদে যাবে সেই দিন বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু জুলুমকারী নাই, কিন্তু বাংলাদেশে এখনো জুলুমকারীর উত্তরসূরিরা আছে। কথা বলুন ঠিক কিনা? এই মুহূর্তে স্বৈরাচারী শাসক নাই, কিন্তু স্বৈরাচারী শাসকের যত সূচনাকারী সূত্রপাত ঘটনাকারী বাংলার ময়দানে কিন্তু চক্রান্ত করতেছে। কথা বলুন ঠিক কিনা? অনুসারীরা একভাবে এমন ভাবে লেগে পড়েছে এই কুরআনুল কারীম যেন কোন মুহূর্তে সংসদে যেতে না পারে, এই বুদ্ধি চক্রান্ত তারা করতেছে। কিন্তু বাংলার তাওহীদি জনতা এমন ভাবে তারা বুঝে নিয়েছে আমরা সব কিছু দেখা বাংলার জমিনে শেষ। এই মুহূর্তে আমাদের একটা জিনিস দেখার বাকি, যেটি মৃত্যুর আগ পর্যন্ত কুরআনুল কারীম দিয়ে আমরা সংসদ চালিয়ে দেখতে চাই। এই মতে এইবার আদম আলাইহিস সালাম কোটি কোটি মানুষের উদ্দেশ্যে দরখাস্ত পাওয়ার পর বলবে, হে আমার কওমের লোকেরা, জাতির লোকেরা, আমি আদম আলাইহিস সালাম ছোট্ট একটি ভুল করার কারণে 350 বছর জাহান্নাম খাটা লাগছে, জান্নাত থেকে বাইর করে দিয়েছে। কঠিন একটা মুসিবতের সময় পার করে এসেছি, জান্নাতে এসেছি। আজকে এই মুহূর্তে কি হবে বলতে পারবো না। তোমরা দয়া করে এই মুহূর্তে নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। কোটি কোটি মানুষ দরখাস্ত নিয়ে নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে ডাক দিয়ে বলবে, ও নূহ আলাইহিস সালাম, ও নবী গো, এই কোটি কোটি মানুষ ময়দানের মধ্যে বিশাল সমস্যার মধ্যে, দয়া করে আপনি যদি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিক কিংবা জাহান্নাম দিক আপত্তি নাই, কিন্তু এই কষ্টকর ময়দানে আমরা থাকতে পারবো না, দয়া করে আপনি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেন। নূহ আলাইহিস সালাম জবাব দিবেন, ইব্রাহিমের কাছে যা হবে জবাব দিবেন, মুসার কাছে যা হবে জবাব দিবেন, ঈসা আলাইহিস সালামের কাছে যা হবে জবাব দিবেন। এইবারে সবার সিদ্ধান্ত একটাই হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের একটাই ফয়সালা, ঈসা পয়গম্বর পরামর্শ দিয়ে দিবেন, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা যাও। যদি সে সুপারিশ করে আল্লাহ হয়তো তার কথা ফেলবে না। এইবারে ময়দানে আল্লাহ রাসূলকে খোঁজা হবে। এখানে তাফসীরে মুফাসসির লিখেছেন, আল্লাহ মজা করে ডাক দিয়ে বলবেন, ও হাবিব রে, আমার হাবিব কোথায় আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে? কেউ খুঁজে পাবে না। মজা করে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, তোমরা একটু শীঘ্রই চলে যাও, ময়দানের মধ্যে দেখো আমার হাবিব কোন জায়গায় আছে। খুঁজতে খুঁজতে আগেই বলছি বিশাল ঘটনা শর্ট করে বলতেছি ভাইজান, খুঁজতে খুঁজতে গিয়ে দেখা যাবে সিজদারত অবস্থায় পড়ে থাকবে। সুবহানাল্লাহ। সিজদা দিয়ে থাকবে তো কাফের, বেঈমান, মুশরিক, নাজাত, স্বৈরাচারী শাসক, এদের জন্য সিজদায় পড়ে থাকবে নাকি? না। ওই মুহূর্তে ফেরেশতারা গিয়ে বলবে, সিজদা তুলো।
আপনি যা চাইবেন তাই আল্লাহ শুনবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল মাথা তুলে বলবেন, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে কর আল্লাহু আকবার। এইবারে আল্লাহর পারমিশন অনুযায়ী দেখে বুঝে সুপারিশ করে আল্লাহ নবী জান্নাতে পাঠা দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেই সুপারিশের ভাগীদার আমরা হতে পারবো, এর কি গ্যারান্টি আছে? কয়দিন আপনি বাঁচবেন? আপনার যে অহংকার রে ভাই, কি বড়াই, কি টাকার অহংকার! হুট করে বাসের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল নিয়ে ট্রাকের চাকার তলে যায় শেষ। কোটি কোটি টাকা, অর্থ সম্পদ, বাড়ি অট্টালিকা সব শেষ, কিচ্ছু নেই। এইটুকু। এজন্য আমাদের খুব তাড়াতাড়ি আমাদের ইমানদার হওয়ার দরকার আছে না নেই? আছে। ক্ষমতা আল্লাহ দিতেও পারে, নিতেও পারে, আমরা কি বলে? এশিয়া আল্লাহ দিতেও পারে, নিতেও পারে। আজ দেবন মুসলমান, ঠিক কিনা? গত 5 আগস্টের তারিখে আপনি দেখেছেন 16 বছর পর্যন্ত যে চেয়ারে বসেছিল, যে সরকার ছিল, স্বৈরাচারী শাসক ছিল, সে বলেছিল 41 সাল পর্যন্ত চেয়ার ছাড়বে না। আল্লাহ পাক কেমন আমাদের বাকি ময়দানে নামিয়ে দিয়েছিল, যার কারণে 45 সেকেন্ড বাংলার জমিনে টিকতে পারে না। নাকি বলে? স্বৈরাচারী শাসক যখন যা চায় আল্লাহ তাই দেয়। নমরুদকে দিয়েছে, ফেরাউনকে দিয়েছে, আবু জাহেলকে দিয়েছে, উতবা, শাইবা, যত স্বৈরাচারী শাসক ছিল প্রত্যেককে আল্লাহ যা আল্লাহর কাছে চাই তাই দিয়েছে। কারণ আখিরাত তো তাদের নেই, দুনিয়াই শেষ। ঠিক কিনা বলে? এইজন্য আমাদেরকে ভালো আমল করতে হবে। মৃত্যু যে হবে এটা নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে। কখন না জানি মৃত্যু হবে, আমরা কেউ টের পাবো না। আপনি জান্নাত জাহান্নাম হাসর নাসর ইমান সব সত্য। আপনি জান্নাতে যাবেন এটাও সত্য, জাহান্নামে যাবেন এটাও সত্য, সিরাত বিধান সব সত্য। এর চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি সত্য। মৃত্যু কখন হবে বলা যাবে? মৃত্যু কখন হবে আমরা বলতে পারবো না। এজন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নেই? মাহফিলে ওয়াজ করার আগে আমার কাছে প্রস্তাব এসেছে, মা বোনরা বলেছে, হ্যাঁ হুজুররা তো রাজনীতির কোনো কথা না বলে। মা বোনদের ভিতর থেকে প্রস্তাব এসেছে, হুজুরদের রাজনীতির কোনো কথা না বলে। রাজনীতির কথা আমি বলবো না, সামনে কোনো ফটো নাই, ফটো চাবো না, নাকি বলে? এইবার আসুন আলোচনা করেছিলাম আয়াতুল কুরসির গুরুত্ব। তাহলে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে ব্যক্তিগুলো, যে মানুষগুলি আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করবে, পাঠ করবে, ফরজ নামাজের পরে তাসবিহ তাহলিল হিসাবে পড়বে, মৃত্যু পর্যন্ত আমল করবে, ওই ব্যক্তি মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণাও হবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে মৃত্যুর যন্ত্রণা আল্লাহ পাক আমাদেরকে যেন মাফ করেন, জোরে বলুন আমিন। এইবার আসুন, আয়াতুল কুরসির অনেক লম্বা আলোচনার সময় হবে না, এজন্য সবচেয়ে অল্প করে বলতেছি। আসুন, আয়াতুল কুরসির মধ্যে 10টি ব্যাখ্যা আছে। কয়টি? আর আওয়াজ দিয়ে বলুন কয়টি? এত দেরি করলে হয়? কোনো ভুট্টোটা হয়নি যদি আমরা ক্লান্ত। রমজান মাসে নাই ক্লান্ত, বলেন তো কয়টি? 10টি বাক্যের মধ্যে মহান আল্লাহ সর্বপ্রথম জানিয়ে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ। সৃষ্ট জীবের তিনি একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। এই আল্লাহ ডাকতে গিয়ে আমাদের মধ্যে ভুল, এই আল্লাহ ডাকতে গিয়ে আমাদের মধ্যে অনেক মানুষ আছে মডার্ন আপডেট যুবক,
টাকনোর নিচে প্যান্ট পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে। আবার ফেসবুকে একটা হাদিস করে বলে হুজুররা কি জানে, একটা ফেসবুকে হাদিস পেয়ে হুজুরদের ফটো ধরার জন্য আসে, মাদ্রাসার বারান্দায় কোনোদিন যায় নাই, কিন্তু ফট করে বলে হুজুর ভুল হলো, একটা হাদিস ফেসবুকে পাইছে। ফেসবুকে কোন বুকে? ও বেচারি জানে না, ও যুবক জানে না, ওই হাদিসের রেফারেন্স দিয়ে হাজার হাজার হাদিস রাবিরা বর্ণনা করে রেখেছেন, জানে না। এখন রাবিরা অন্যভাবে বর্ণনা করতে তো পারেন না, কি বলেন? এই যুবকরা সুন্দর করে বলে ভগবান ঈশ্বর বলে কিনা? হিন্দুরা একটা সুন্দর করে আওয়াজ দিয়ে বলে ভগবান, নাকি বলে? আপনার রামনগরের হিন্দুরা নয় আল্লাহ বলে, কি বলে? ভগবান। হ্যাঁ বলে হিন্দু ভাইরা যারা আছে মন খারাপ করবেন না, অনেক হিন্দু মানুষ আছে আমি জানি। এখন তাফসীর মাহফিল, কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল অনেক হিন্দুরা আসে, আলহামদুলিল্লাহ বলে। এইবারে আসুন, যেটি বলতে চাচ্ছিলাম, আমরা আল্লাহ বলার কারণে আপনি কোটি কোটি বার যদি খোদা বলে একটা সওয়াব হবে না, কোটি কোটি বার খোদা বলবেন সওয়াব হবে না, কোটি কোটি বার ভগবান বলবেন কোনো সওয়াব হবে না, কোটি কোটি বার ঈশ্বর বলবেন কোনো সওয়াব হবে না। কিন্তু একটা বার যদি আপনি আল্লাহ বলেন, মহান আল্লাহ খুশি হয়ে আপনার প্রতি তাকিয়ে বলে বান্দা কি সমস্যা? আল্লাহু আকবার। তারা তো ডাকতেই জানে, এই যে বলি গড, ঈশ্বর। যাই হোক, এবার আসুন, আমরা অনেকে বলি ভগবান। এই ভগবানের যদি সন্ধি বিচ্ছেদ আপনি করতে যান, ভগবানকে খুঁজে পাওয়া যাবে। ধীরে বলেন যাবে। তাহলে একটু সুন্দর করে আপনাদের কাছে সন্ধি বিচ্ছেদ করে বলতে চাই, আপনার খোদা বললেও লাভ নাই, কারণ খোদার স্ত্রী লিঙ্গ আছে খুদি, নাকি বলে? খুদি। এজন্য এটা আল্লাহর সাথে খেলা। এবার আসুন, ভগবানের সন্ধি বিচ্ছেদ যদি আপনি করতে যান, সুন্দর করে বাড়ি থেকে আপনি করবেন ভগবান, আপনি ফটা বাদ দেন, থাকে কি গবান। আপনি গবান মানে হাদিস শরীফের মধ্যে এসেছে মারো ধরো কাটো, তার মানে আল্লাহর সাথের খেলা। এবার আসুন, আপনার থাকে গবান, আপনি গোয়া কেটে বাদ দেন, আছে বান। বান মারে বান মারা মানে বান মারে জাদু করা, জাদু করা, বান মারা। আগের সময় ছিল, এখন আছে কিনা জানি না, বান মারে। শুনেন না এই বান মারা, তার মানে গবান দিয়ে বান মারা। এবারে থাকে বান, বায়ের দেওয়া বাদ দেন, বা বাদ দিয়ে থাকে দন দেন নতে একবারে নাই, কি নেই ভগবান নাই। এইবার আসুন, আল্লাহকে এবারে সন্ধি বিচ্ছেদ করুন, দেখেন আল্লাহ, বলুন আল্লাহু আকবার। এইবার আল্লাহ আলিফটা বাদ দেন। আল্লাহ পাক কুরআনুল কারীমকে কুরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আপনি আল্লাহ বা আলিফ বাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। এবারে লিল্লাহ নাম বাদ দেন। আল্লাহ পাক জানাচ্ছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ বলেন, যেদিক যাবেন আল্লাহ আছে। এবারে লাহু নাম বাদ দেন, মাত্র থাকে হু। আল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু মা হুয়া। কোরআনে আছে না? তাহলে আপনি সন্ধি বিচ্ছেদ আল্লাহ করতেন, যেভাবে করবেন উল্টা করে করেন, হাঁটা বাঁকা যেই দিক দিয়ে করে, আল্লাহ কিন্তু আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসুন, আল্লাহ জানাচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ জানাচ্ছেন সৃষ্ট জীবের একমাত্র রব মনিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। পরের ব্যাখ্যা আল্লাহ জানাচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তার কখনো মৃত্যু হবে
হবে যা আছে তাই সুবহানাল্লাহ সময় কম আলোচনা বোঝাতে পারতেছি না পরের ব্যাখ্যা আল্লাহ জানাচ্ছেন লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ জানাচ্ছেন আমি এক মুহূর্তের জন্য তন্দ্রা যাই ঘুমান না কে ঘুমান না সত্যি তো একটা আওয়াজ দিয়ে বলুন তো ঘুমান না কে আল্লাহ ঘুমান না মুসা আলাইহিস সালাম এই কথাটি শোনার পরে বলতেছে আল্লাহ আল্লাহ না আমি এটা মানতে পারি না আপনি যে ঘুমান এটা আমার বিশ্বাস হয় কে বলছে মুসা ঠাটার উপরে অনেক কথা বলতেন মুসাকে আল্লাহ বলতেছে মুসা তুমি কি আমাকে পরীক্ষা করতে চাও মুসা বলছে আল্লাহ পরীক্ষা না করতে আমার বুঝবো কেন সুবহানাল্লাহ বলে আল্লাহ বললেন কথা বিশাল ছোট করে বলতেছে আল্লাহ বললেন মুসা তুমি এক গ্লাস পানি নাও একটা কাঁচের গ্লাসে করে কয়রা এক রাত জোরে বলুন তো কয়রা এক মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি দিয়ে ইশার নামাজ পড়ে সুন্দর করে দাঁড়িয়ে আছেন তাফসীরে কাসির মুফাসসির লিখেছে কাঁচের গ্লাস নিয়ে পানি নিয়ে দাঁড়িয়ে আছে মুসাকে বলল মুসা তুমি এক গ্লাস পানি নিয়ে কাঁচের গ্লাস ভরে পানি নিয়ে দাঁড়িয়ে থাকো আল্লাহ ঘুমকে বলল ঘুম তুমি পাকড়াও করো এবারে একটু পরে মুসাকে ঘুম পাকড়াও করে ফেলেছে ঘুমিয়ে গেছে গ্লাসটা পড়ে ভেঙে সারকার হয়ে গেছে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে মুসা বলতেছে লা তাকুযু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ আপনার ঘুমানোর দরকার নাই সুবহানাল্লাহ বলে এইবারে মুসাকে ডাকতে বলছে আল্লাহ হে মুসা তুমি মাত্র কয়েক সেকেন্ড পর্যন্ত এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারো নাই কিন্তু আমি এই পৃথিবীটা গোটা পৃথিবী লালন পালন করতে গিয়ে আকাশের উপরে বিমান যে মুহূর্তে চলে আকাশের ভিতর মেঘ পেরে আকাশমণ্ডলীতে চলে যাওয়ার লাগে পাইলটের বিবেকের মধ্যে আমি বুদ্ধিটা ঢুকিয়ে দিই একটু কষ্ট করে নিচে নেওয়া লাগবে তাহলে আকাশের সাথে ধাক্কা লাগবে বিমানকে পাইলটকে সুন্দর করে জানিয়ে দিই এই পাইলট বিমানটা এইদিকে নিয়ে যাও সমুদ্রের ভিতরে বিমান গেলে পাটাগুলি পট পট করে নামায় নিচে নিতে থাকে সমুদ্রের নীল নদের মধ্যে নিতে থাকে ওই মুহূর্তে ড্রাইভারকে আপনার পাইলটকে আল্লাহ বিবেকে বুদ্ধি দিয়ে দেয় পাইলট তুমি তাড়াতাড়ি বিমানটা কমপক্ষে 2 মিনিটের মধ্যে 40 কিলোমিটার উপরে তুলে ফেলো এই অবস্থায় এই বুদ্ধিটা আমি তাকে দিয়ে দেখাশোনা করতে হয় বিমানের কোন নামটা নীল হয়ে গেল বিমানের ব্যাটারির সমস্যা হলো চার্জারের সমস্যা হলো ওসারে সব দায়িত্ব আমার এরপরে তুমি তাকিয়ে যাবো নীল নদের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ওজনের একটা করে মাছ আছে এমন একটা মাছ আছে 10টা তাফসীর মাহফিলের মানুষ এক সন্ধ্যার খাবারের জন্য লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ এই মাছটা আমি 3 সন্ধ্যা খাবার দিই ওসারে রাস্তার মধ্যে দেখবে রাস্তার মধ্যে ছোট ছোট পোকা করে করে আমার শুকর আদায় করে ওই ছোট্ট ছোট্ট পোকা মাকড়গুলি গর্তের মধ্যে কি অবস্থায় আছে আমি দেখি মুসা আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলির দায়িত্ব আমি আল্লাহ নিজে পালন করি মুসা তুমি যে বলছো আল্লাহ তুমি ঘুমান নাই তো আমার বিশ্বাস হয় না কিন্তু মুসা তুমি পরীক্ষা দিয়ে ফেল করেছো তোমার এই পরীক্ষায় ফেল শুধু না আমি আল্লাহ যদি এক মুহূর্তের জন্য শুধু চোখটা বুঝি তোমার ওই কাছের গিলাসের মতো তামাম দুনিয়াটা টুকরো টুকরো হয়ে যাবে মুসা ভাই সুন্দর বলতেছে আল্লাহ লা তাকুযু সিনাতু ওয়ালা নাওম আপনার ঘুমানোর দরকার নাই সুবহানাল্লাহ পরের বাক্যে আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ নবমণ্ডলে আর ভূমণ্ডলে যা কিছু আছে কার
বিশ্বাস হয়? তাহলে আপনি কেমন বলতে পারেন 41 সাল পর্যন্ত বাংলাদেশ আমার? কথা বলে এরকম বলার লোকই নাই, আছে? ও বেচারিকে মানুষ এত ঘৃণা করতেছে, আল্লাহু আকবার। আল্লাহ মাফ করুক, বেচারি যে বিপদের মধ্যে আছে সেটা আল্লাহই ভালো জানে, নাকি বলে? সম্মানিত ভাইরা আমার, কান লাগান, হাতে হাতে কোনো কথা বলবো না, সরাসরি কোরআন থেকে তাফসীর করার জন্য চেষ্টা করতেছি ছোট্ট জীবন নিয়ে, ছোট্ট আপনার গোলাম হিসাবে। পরের রাতে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব আমরা কার? আকাশ কার? জমিন কার? সব কিছুর মালিক কে? এটা যে বিশ্বাস করবে সে মুমিন। কি? আর যদি এটা বিশ্বাস করে না সবগুলি এই ইউনিয়ন আমার, এ ওয়ার্ড আমার, এ জেলা আমার, তাহলে বিপদ বিপদ। এইবার পরের বাক্যে আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিচ্ছে, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। সুবহানাল্লাহ। কে আছে এমন যে তার অনুমতি বাতিল ব্যতীত সে সুপারিশ করতে পারে? কয়েকটা তাফসীরে গবেষণা করে দেখলাম, গত রাতে ইশার নামাজ পড়ে বসে বসে দেখছিলাম, ফরজ নামাজটা বাজারে পড়ছিলাম, নফলগুলি বাড়িতে এসে পড়লাম, পড়ার পরে তাফসীরটা মেলা দেখতেছিলাম, আগামীকাল ওয়াজ করব একটু দেখি। এই আয়াতের মধ্যে ঢোকার পরে দেখলাম কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় বাংলাদেশের এরকম কোটি কোটি স্বৈরাচারী শাসক নেতা থাকবে, একটা নেতা ওই একটা ভোটারকে জান্নাতে নিয়ে যেতে পারবে। যেতে পারবে দিল্লিতে, জান্নাতে না। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে মানুষ এমন বিপদের মধ্যে পড়ে যাবে কেউ সুপারিশ করতে পারবে না। সঙ্গে সঙ্গে অনেক মানুষ নেতাকে দেখতে পাবে, নেতাকে দেখতে পেয়ে দৌড়তে গিয়ে বলবে, ও নেতাজি, নেতাজি তুমি না বলছিলে অমুকের দোকান ভাগ, অমুকের দোকান লুটপাট কর, অমুকের পুকুরের মাছ মার, অমুকের দিকের মাছ মার। এক পার্টিরা 16 বছর হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আর এক পার্টিকে এই লুটপাট শুরু করে দিচ্ছে আমাদের মতো লোকই। তাহলে ও যা আমরাও তা সমান্ত হয়ে গেলাম। কেন এই আচরণ কেন? আপনি খেয়েছেন 16 বছর, আমি সত্যি কিচ্ছুই পাই না, অথচ আমি এখন পাওয়ার দেখা বলছে এখন আমি খাবো। বাংলাদেশে ঘটনা না, বাইরে। এই মানুষ, সেই মানুষ, কোন মানুষ এক হাত পর্যন্ত রক্ত পুজের মধ্যে থাকবে, কেউ এক বুক রক্ত পুজের মধ্যে থাকবে, কেউ এক লাখ বুক পর্যন্ত, কেউ লাখ পর্যন্ত, কেউ হাবুডুবু খাবে কিয়ামতের ময়দানে। কঠিন মুসিবতের সময় নেতাদেরকে আমরা যার কাছে যাবো, ওই নেতাই তো জাহান্নামী। ও বলবে, যদি আমাকে দুনিয়ার অনুসরণ করে থাকো তাহলে এই মুহূর্তে আমার ফায়সালা যেটা হবে, আমার পিছনে থাকো, তার মানে বুঝে জাহান্নামের রাস্তা যাবে। আপনাকে ওই মুহূর্তে সান্ত্বনা দিবে, আয় আয় আয়। কোথায়? জোরে বলুন, কোথায়? কোরআনুল কারীমের মধ্যে এসেছে, সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে মহান আল্লাহ ডাক দেবেন তার নেতার সাথে। কার সাথে? প্রত্যেকটা মানুষকে ডাক দেবে তার নেতার সাথে। নেতা যদি হয় মনসুর, নেতা যদি হয় সারাজুর, নেতা যদি হয় সৈরাচার, আপনি ভুটান ওই কোরআনুল কারীম আপনার প্রমাণ, আপনি ওই নেতার সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে এই মহৎ কঠিন বিপদের মধ্যে কোটি কোটি মানুষ আমরা ময়দানে থাকবো, প্রত্যেকের অবস্থা খারাপ হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ, যাদের ফায়সালাটা আল্লাহ ভালো দেবেন তারা বুঝতেই পারবে না, বুঝতেই পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। যাদের ফায়সালা দেখা যায়
ওই মানুষগুলি কিছু এগুলো দেখতেই পাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করে বলি আমিন। এই মানে ময়দানে কোটি কোটি মানুষ আমার আপনার মতো জব্বা টুপি দাড়ি হাফেজকারী সেই দিনে ময়দানের মধ্যে থাকবে। মানুষকে দেখানোর জন্য হাফেজ হয়েছে, মানুষকে দেখানোর জন্য কারি হয়েছে, মানুষকে দেখানোর জন্য হজ করেছে, মানুষকে দেখানোর জন্য ওয়াজ করেছে। এইরকম মানুষ এইরকম মানুষ দেশের মধ্যে নাই। এই মানুষগুলো সেই দিন কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে। পড়ার পরে কি করা যায়, কি করা যায়? কিয়ামতের আলামত এখন বোঝা যায়, সাবধানে থাকিও মুমিন মান রাখা দায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। টাকার লোভে মানুষ মারে সোনার বাংলায়, কথা বলতে হবে ঠিক কিনা? সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। বিশ্বজুড়ে দুর্নীতিতে সোনার বাংলায় এক নম্বরে, কথা বলুন ঠিক কিনা? বিশ্বজুড়ে দুর্নীতিতে সোনার বাংলায় এক নম্বরে। এমন দেশ কি পৃথিবীতে খুঁজে পাওয়া যায়? সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। 6 বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় না এমন, ঠিক কিনা বলে? 6 বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় না এমন। ধর্ষণের সেঞ্চুরি উৎসবে ভার্সিটিতে হয়, কথা বলুন ঠিক কিনা? 1971 সাল থেকে আজকের দিন পর্যন্ত 52 বছরের মধ্যে এমন কোন রাষ্ট্রপ্রধান বাংলাদেশে এসে একটা দিন কিংবা একটা রাত ধর্ষণ মুক্ত উপহার দিতে পারে নাই, কথা বলুন ঠিক কিনা? ধর্ষণ মুক্ত দেশ একদিন উপহার সেই দিন দিতে পারবে এই কুরআনুল কারীম যেই দিন আমরা সংসদে নিয়ে যেতে পারবো, কথা বলুন ঠিক কিনা? সেই দিন থেকে বাংলাদেশের দুর্নীতির যত চুগল করে মাঠ পড়ে সব কিছু উঠে যাবে। কোরআন যদি সংসদে যায়, কথা বলতে হবে মুসলমান, ঠিক না বাকি? ভয় পাচ্ছে আমরা? আমি এত জোরে কথা বলতেছি আর আপনারা ধীরে ধীরে আওয়াজ দিচ্ছেন না। এভাবে আলোচনা তো হবে, আমার তালের সাথে তাল মিলিয়ে আলোচনা হবে। আমিও ওয়াজ করবো, আপনাদেরকেও করে দেবো ইনশাআল্লাহ। এই জন্য যতক্ষণ পর্যন্ত ময়দানে আমরা থাকবো, কোন বাতিলের চক্রানোর দিকে আমরা তাকাবো না, কোন ভারতের দলের দিকে আমরা তাকাবো না। আমরা একটা বিষয় লক্ষ্য করতে চাই, এই কুরআনুল কারীম কেমনে সংসদে যাবে এই ব্যবস্থা আমাদের করতে হবে। এই মতের সাথে যারা যারা একমত আছেন তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। রাগ করলেন যারা, হাত তুলেন তারা। নাই, ওই দিন শেষ নাকি? ওই দিন শেষ। সম্মানিত অবস্থিতি, রামনগর হিলফুল ফজল ইসলামী পাঠাগারের উদ্যোগে
অষ্টম বার্ষিকী একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের মঞ্চ যিনি অলঙ্কৃত করেছে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব নিকটতম আত্মীয় জনাব মাওলানা মোহাম্মদ তাজউদ্দিন খান, অত্র গ্রামের বড় মসজিদের প্রায় 24 বছরের ইমাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার হায়াতুত তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন, জোরে বলুন আমিন। আজকে সহসভাপতি বিশেষ করে শাহজাহান আলী ভাই, অত্র প্রতিষ্ঠানের সফর। এরপরে আরেকজন আছেন অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী, বিএনপি আইডিয়াল কলেজ মাদ্রাসা। আজকের প্রধান অতিথি জনাব জাইদুর রহমান, চেয়ারম্যান 10 নং মূল্যবাদী। বিশেষ অতিথিবৃন্দ অনেকে আছেন, সামনে বসা মুসলমান ভাইরা এবং বাবাজি, পর্দার অন্তরালে বসে থাকা মা এবং ভগ্নীগণ, সকলের প্রতি আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করব সেই রবের, সেই মনিবের যে মনে গত আগস্টের 5 তারিখের আগে দেশের যে কোনো স্থানা, যে কোনো জেলায়, যে কোনো বক্তার মঞ্চ থেকে কথা বলার সময় মাইক্রোফোন এভাবে টানবে, মাত্র কয়েকদিন আগে, 2 মাস কয়েকদিন আগে, সেই অপশন কিন্তু আজকে আর আছে নেই। এইরকম সব কিছু আল্লাহ পাক পরিবর্তন করে দিয়ে খোলা ময়দানে বসে কুরআনুল কারীমের তাফসীর শোনার মতো সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ, সেই আল্লাহর প্রতি কি আমরা শুকরগুজার হতে পারবো না? খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিমাত পেশ করছি বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, মানব কলুষিত মনে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে জানতে চাচ্ছি, আসলে আপনারা বসে এখন খুশি না বেজার? আর যারা দাঁড়িয়ে আছেন, দোকানপাটে আছেন, ওনারা মনে হয় বেজার। যদি খুশি থাকতো এতক্ষণ পর্যন্ত বাইরে থাকতো না। কারণ মাগরিবের পর থেকে এ পর্যন্ত যত বক্তা ওয়াজ করেছে কোরআনের বাইরে তো সবাই বলেছে নাকি? না কোরআনের পক্ষে? কোরআনের পক্ষে বলেছে। ওই মাগরিব থেকে এ পর্যন্ত যত কথা হয়েছে, যত আয়াত তেলাওয়াত হয়েছে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টি করে সওয়াব দান করেছেন আমাদেরকে। এখন বড় হুজুর যদি ঢাকার বড় হুজুর এসে করে, তাহলে সওয়াব আরো বেশি দিবেন নাকি? সম্মানিত এলাকাবাসী, ভূমিকা লম্বা হবে না, অল্প সময়ের মধ্যে শেষ করব। এ ময়দানে আমরা এসেছি সুন্দর একটি পরিবেশ পাওয়ার পরও কিছু মানুষ আছে যারা কোরআনকে সহ্য করতে পারে না, কোরআনকে ভালোবাসে না। এরকম লোক তো রামনগরে একটাও নাই, মান্দা থানাতে একটাও নাই। এইরকম লোকগুলি কিন্তু এত সুন্দর ময়দানটা পাওয়ার পরে, কোরআনুল কারীমের কথাগুলি শোনার পরেও কোরআনটা বোঝার ক্ষেত্রে তারা না বোঝের মতো বাইরে বাইরে ঘোরাফেরা করতেছে। কথা বলুন ঠিক কিনা? তারা যদি বুঝতো কোরআনুল কারীমের একটা অক্ষরের দাম কত, এই তাম পৃথিবীর সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা, তরিকা, স্বর্ণ যা আছে সবগুলি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আল্লাহর কোরআনুল কারীমের একটা অক্ষর, শুধুমাত্র একটা আলিফ যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম দুনিয়ার মূল্যবান সম্পদের চাইতে আলিফ অক্ষরের মূল্য মহান আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যায়। এখন ওরা তো বলবে না, কারণ ওরা কাফের, রাসূলুল্লাহর ভাষায় কাফের, আল্লাহর ভাষায় কাফের। কারণ এই কোরআন না শোনার জন্য 1500 বছর আগেও তারা পায়তারা করতো, চক্রান্ত করতো। যেখানে কোরআনের কথা হতো, বলতো বিবাদ করো,
মারামারি করে তারা যেন কোরআন শুনতে না পারে। ওই সময় মহান আল্লাহ সুন্দর করে একটা হাতের কালিমা তেলাওয়াত করে রেকর্ড করে গোটা বিশ্ববাসীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। সুন্দর করে আল্লাহ জানাচ্ছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। ওই সময় কাফেররা বলতো, তোমরা কোরআন শ্রবণ করো না, এই কোরআন শোনো না, যেখানে কোরআনের কথা হবে তোমরা মারামারি করো, গন্ডগোল করো, যেন তারা সুষ্ঠুভাবে কোরআনটা শুনতে না পারে। কিন্তু সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত মহান আল্লাহ, মহান রব এই কোরআনুল কারীমকে বিজয় দান করেছেন। বলুন আল্লাহু আকবার। এখন কিছু মানুষ বাইরে ঘুরতে ঘুরতে বলতেছে, হুজুর সব কথা বুঝলাম, কিন্তু আমাদের লাভ কি হবে? আমরা যদি একদম পর্যন্ত কাজ করতাম 500 টাকা পাতাম, একদিন কাজ করলে 700-800 টাকা পেতাম, কিন্তু কোরআনের ময়দানে 2 ঘন্টা বসে তোমার কোরআন শুনলে আমাদের লাভ কি? মহান আল্লাহ 1000 বছর আগের লাভের কথা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জানাচ্ছে, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য, মেহমানদারির জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। জোরে বলুন আল্লাহু আকবার। এইবারে কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, কোরআনুল কারীম তোমার কাছে আমার একটি প্রশ্ন, তোমার জিকির শুনলে, তোমার কথাগুলি শুনলে কোন মানুষদের বেশি ভালো লাগবে? কোরআনুল কারীম সুন্দর করে রেকর্ড করে জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ জানাচ্ছে, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, কেবল আল্লাহর জিকির শুনলে, আল্লাহর কোরআন শুনলে তাদের অন্তরে শান্তি আসবে। ঘোষণা কার? না সভাপতি সাহেবের? আল্লাহ। এইবারে কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, এই কোরআনুল কারীম সেই 1000 বছর আগের পুরাতন কিতাব, তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। সবই তো বুঝলাম, কিন্তু একটি কথা আমরা জানতে চাই, এই মাহফিলে বসে কোন মানুষ হতে পারে? এখন যারা মুমিন, আমরা এই মুহূর্তে বাসায় কিছু ভাবে আল্লাহর দরবারে কি মুমিন, আমাদের কোনো টেনশন আছে? এইবার আসুন, এই মাহফিলটা হবার জন্য প্রায় 32 দিন আগে পোস্টারটা বাইর করা হয়েছিল। যারা মানুষকে পোস্টার মেরে দাওয়াত দিয়ে মাইকিং করে করে জানিয়ে দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? অনেক চিঠি দেওয়া হয়েছে, এরপরে 2-10 কিলোর মধ্যে মাইকিং করে করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 1 নভেম্বর কোরআনুল কারীমের কথা শোনানো হবে। এই সুন্দর একটা নিউজ পাওয়ার পরে, সংবাদ পাওয়ার পরে যে মানুষগুলি মাহফিলে আসে নাই, বাড়িতে বসে আছে, তাদের ব্যাপারে মহান আল্লাহ একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআন্নাহু ইয়াসমাউহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যারা প্রচার শুনেছে, মাইকিং শুনেছে, পোস্টার দেখেছে, এরপর বাড়িতে বসে আছে, না হুজুররা খালি জামাত ইসলামের পক্ষে, এইরকম লোক বলার নয় একটাও নেই। আছে? এদের কপাল পুড়ে গেছে।
এজন্য এদেরকে আমরা কবুল করি। যা মানুষ আমরা এসেছি এই এলাকার চতুর্দিকে থেকে 1 কিলো দূর থেকে যদি সবাই আসতো এই মাঠটা পরিপূর্ণ হয়ে যেত। তারা আসে নাই কারণ তাদের ভেতরে একটা শয়তানের কাজ করতেছে, তাদের শক্তি কাজ করতেছে। না না না, ধরুন আমি রাজাদি ওয়াশন্দার যাবো না, আজিজুল হক উঠলে তারপরে যাবো। কিন্তু নুরুল আমিনের ওয়াজ শুনে যদি একদিন গাও গরম থাকে, আজিজুল হকের ওয়াজ শুনলে 6 মাস আর ওয়াজ শোনা লাগবে না। বুঝতে পেরেছেন? আসলে লম্বা করবো না, আলোচনার দিকে যাব। আপনাদের সামনে একটি ছোট্ট আয়াতের টুকরা তেলাওয়াত করেছি, ছোট্টটা পড়ো। আয়াতটার নাম কি বলুন তো? আয়াতুল কুরসি মানে কি? সিয়ার। এই সিয়ার নিয়ে তো সারা পৃথিবীতে ঝামেলা, বিশেষ করে বাংলাদেশ ছাড়া তামাম দুনিয়ায় সিয়ারের সমস্যা। বাংলাদেশ বাদে বাংলাদেশেও আসুন আয়াতুল কুরসি যাত্রা তেলাওয়াত করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাফসীর করার সময় হবে না, সারমর্ম কিছু কথা বলার চেষ্টা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই বাকি জীবন পর্যন্ত যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আমলটা যদি করতে পারে, ওই বেচারি ওই ব্যক্তি মৃত্যু হতে দেরি, মহান আল্লাহর জান্নাতের নিয়ামত পেতে দেরি নাই। বলুন আল্লাহু আকবার। আয়াতুল কুরসির গুরুত্ব অনেক বেশি। আয়াতুল কুরসি আমরা অনেকে আমল করি, আমাদের মধ্যে গিয়ে একটি ভুল আমল আমরা করে ফেলি। আজ থেকে ভুল আমলটা আর করবো না। আমরা আয়াতুল কুরসি করে সুন্দর করে বুকের মধ্যে একটা ফুঁক দিই, এমন কোন হাদিস তাফসীর গবেষণা করে পেলাম না আয়াতুল কুরসি করে বুকে ফুঁক দেওয়া লাগবে ফরজ নামাজের পরে। না, কোন জায়গায় শুধু আপনি তেলাওয়াত করবেন, শুধু আপনি জিকির হিসেবে, তাসবিহ তাহলিল হিসেবে আপনি পাঠ করেন। এইবার আসুন, আল্লাহ রাসূল একটা বিষয় জানিয়ে দিয়েছেন, যদি কোনো বান্দা মৃত্যু পর্যন্ত আয়াতুল কুরসি আমলটা করতে পারে, ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হবে না। আওয়াজ দিতে হবে না। আওয়াজ না দিলে তো বুঝবো না, আওয়াজ দিতে হবে। প্রচুর গরম প্রিয় মানুষ, ফ্যানের ব্যবস্থা। আজকে আলোচনা করতেছি, আজকে যদি গান থামাতে, আগামীকালকে প্রোগ্রাম আছে সাফাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানা। আজকে হচ্ছে কালকের মেহমান আমি, আলহামদুলিল্লাহ বলে আপনাদের দোয়া। আজকে এখানে বয়ান করতেছি, কালকে রাত 10টা থেকে 12টা পর্যন্ত বয়ান আছে সেই শিবগঞ্জ সাফাই শেষ সীমানা। এখন একটু ফ্যানের ব্যবস্থা করেন ছোট্ট হলেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বর্ণনা করে দিলেন যে আয়াতুল কুরসি মৃত্যু পর্যন্ত আমল করতে পারবে, ওর মৃত্যুর যন্ত্রণা হবে না। আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ বলুন তো, মৃত্যুর যন্ত্রণা আছে না নেই? আপনারা কি মরেছেন কেমনে বুঝলেন? আমরা তো কেউ মরিনি, এখন বেঁচে আছি। কিন্তু হাদিস কোরআন দেখি গবেষণা করে যা পাওয়া যায়, মৃত্যুর যন্ত্রণা অনেক, মৃত্যুর যন্ত্রণা অনেক বেশি। আপনি বুঝবেন কেমনে? ব্যাখ্যা করার সময় হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে যেদিন মৃত্যুর কোলে ঢলে পড়বেন, যেদিন আল্লাহ পাকের রহমত দিয়া তার মৃত্যুর সংগ্রহণ করানো হবে, সেই দিন মালাকুল মউতের সঙ্গে জিবরিল আমিন উপস্থিত হয়ে গেলেন। রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, জিবরিল কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এমন একজন লোক এসেছে, এমন একজন ফেরেশতা এসেছে, যে ফেরেশতা পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের কাছে যেতে পারমিশন নেবে না। সুবহানাল্লাহ।
সেই ফেরেশতা আপনার কাছে এসেছে, আপনি যদি অনুমতি দেন আপনার দরবারে প্রবেশ করবে। যদি বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের বুঝতে বাকি নেই, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বাইরে আসতেছিলেন, হঠাৎ করে দেখতেছিলেন আকাশে একটা পা জমিনে একটা পা, মাথাটা বিশাল বড় আকারে দাঁড়িয়ে আছে। ফাতেমা বুঝতে বাকি নাই মালাকুল মউত চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে তাহলে আমাদের কি করা লাগবে? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমার মালাকুল মউত আপনার দরবারে প্রবেশ করবে। এইবারে প্রবেশ করার পরে মালাকুল মউত প্রবেশ করার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা প্রবেশ করবে, আপনার জানটা বাইর করে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, আমি যদি অনুমতি না দিই তাহলে কি হবে? আল্লাহ রাসূলকে জিবরাইল বললেন, আপনি যদি আরো 500 বছর বেঁচে থাকতে চান, 500 বছর পরে আসতে বলেন। এই পারমিশন মালাকুল মউতের আছে, আজরাইলের আছে। এই মউত আপনার দরবার থেকে ঘুরে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তো পারতে ইচ্ছা করলেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো না, সরাসরি ওনার মালাকুল মউতকে পাঠিয়ে দিয়েছেন। কে? বয়স মাত্র 63 বছর। সুবহানাল্লাহ। 63 বছর বয়সে মালাকুল মউত হাজির এমন ব্যক্তির কাছে। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ তামাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, না, আমি কোনো সময় চাই না, এই মুহূর্তে কার্যকলাপটা শুরু করে দাও, কাজ করা শুরু করে দাও। মালাকুল মউত সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার হাতের শাহাদাত আঙ্গুলটা তার বুকের উপর দিয়েছে। তার শরীরে কাছের মধ্যে এসেছে, মুফাসসির লিখেছেন শাহাদাত আঙ্গুলি মাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে রেখেছেন। সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলেন, জিবরিল রে, আমার মনে হয় যে কষ্ট হচ্ছে। এই মুহূর্তে মুখ পাটটা আমার বুকের উপরে চাপা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যিনি একটা বিশ্ব নবী, যিনি রহমতের নবী, আমাদের সুপারিশের জন্য কান্ডারে, এই নবীর 63 বছর জিন্দেগিতে সামনে পিছনে একটা গুনাহ নাই। তার যদি মৃত্যুর সময় শুধুমাত্র মালাকুল মউতের শাহাদাত আঙ্গুলি বুকের উপর দেওয়ার কারণে মনে হয় যে উহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপা দিয়েছে, আপনি আমি তো সলিমতি গরিমতি কোনো টাইমই নাই। একটাবার ভেবে দেখেছেন মৃত্যুর যন্ত্রণা? মৃত্যু হবে এটা না হয় মানলেন, অনেকে তখন মনেই করেন সারাটা দিন 24 ঘন্টা চলে গেল, মৃত্যু কি, মৃত্যু হবে, মরা ডাকবে, এই কোনো খোঁজ খবরই আমরা রাখি। অনেকে আছে মনে যে আমাদেরকে মরতে হবে। বাসা বাড়ি অট্টালিকা, বিশাল মালিক, বিশাল চেয়ারের মালিক, আমার বলে 41 সাল পর্যন্ত চেয়ার ছাড়বো না। তাহলে মৃত্যুর যন্ত্রণা আছে, অবশ্যই আছে। এইবার মৃত্যুর যন্ত্রণার নাম ছোট্ট একটি হাদিসের মধ্যে ঢুকলাম, এরপরে আলোচনা করবো, আলোচনার দিকে যাব। ঈসা আলাইহিস সালাম নামে একটা নবী ছিল, ঈসা পয়গম্বর নামে একটা নবী ছিল। ঈসা পয়গম্বর যে মুহূর্তে জামানার লোকদেরকে দাওয়াত দিচ্ছিলেন, হঠাৎ করে ঈসার কাছে প্রস্তাব আসলো, আপনি যদি পয়গম্বর হন, আপনি যদি নবী হন, তাহলে এই মুহূর্তে একটা পুরাতন কবরস্থান, 1000 বছর আগের একটা পুরাতন কবরস্থান, এই কবরস্থান থেকে একটা মানুষ বাইর করে তাজা করে দেখানো লাগবে এবং কথা বলা লাগবে। আপনারা গাড়ি মানুষ বলুন তো, আল্লাহ নবীর দ্বারা সম্ভব কিনা? সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম
কবরস্থানে গিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে বললেন কুব্বে ইজনিল্লাহ, আল্লাহ ওয়াস্তে কবরস্থান থেকে জিন্দা হয়ে একটা মানুষ উঠে যাবে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে একটা মানুষ কবরস্থান থেকে লাফ দিয়ে উঠে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? সুবহানাল্লাহ বলে। ঈসা ভাই কবরে চিন্তিত হয়ে গেল, আশ্চর্য কথা, 1000 বছর আগের কবর, 1000 বছর আগের কবর, অথচ কবরস্থান থেকে উঠে জীবিত হয়ে আমাদের চাচা বলে সালাম দিলাম, কেমন আছেন খবর নিল। বিষয়টা তো ভালো লাগলো না। বলল বাবা তুমি কে? কয় আমি নূহ আলাইহিস সালামের পুত্র সাহাব, নবী নূহ ছিল বাপ নবী ছেলেও নবী। সুবহানাল্লাহ। সাহাব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন চাচাজি, আমি জানতাম আমার আব্বা নূহ আলাইহিস সালাম সেই সময় আমারে বলেছিল এমন একটা পর্যায়ে আসতে পারে তোমার কাছে ঈসা পয়গম্বর গিয়ে ডাক দিতে পারে, তোমার চাচার সঙ্গে যেন বেয়াদবি না হয়। এবারে ঈসা আলাইহিস সালাম একটু আশ্চর্যের মধ্যে দিয়ে বললেন ও সাম, নূহের পুত্র সাম, তোমার দেখে ভালো বিশ্বাস হয় না, কারণ তোমার চুলগুলি পাকা, দাড়িগুলি পাকা, আমি বুঝতে পারতেছি না বিষয়টা কি। সাম সুন্দর করে বললেন চাচা আমার চুল দাড়ি একটাও পাকা ছিল না। ঈসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, ওই সময় মানুষের চুল দাড়ি পাকতো না, 1000 বছর আগে তোমার জামানার সময় কোন মানুষের চুল দাড়ি পাকা ছিল না, কিন্তু তোমার চুল দাড়ি পাকার কারণ কি? সুন্দর করে বললেন ও চাচাজি, ওই সাল্লাল্লাহু আমার চুলগুলি দাড়ি পাকার এক নম্বর কারণ হলো মালাকুল মউত যেই দিন এসেছিল, ওই দিনের এত টেনশনের মধ্যে আল্লাহ আমারে ফেলেছিল, একদিনের টেনশনের কারণে মহান আল্লাহ চুল দাড়িগুলি কেটে সাদা করে দিয়েছে। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর টেনশন, মালাকুল মউত যে মউত এসেছে দেখার পরে আল্লাহ এত টেনশনের মধ্যে ফেলেছিল, এই কারণে আমার চুল দাড়ি ওই দিন পেকে দিয়েছে চাচা। ঈসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, চুল দাড়ি পেকেছে এটা বুঝলাম, কিন্তু জাবুরের যে তাওরাত সব আমার কাছে আছে, কোন কিতাবের মধ্যে দেখলাম না যে ওই সময়ের মানুষদের গা ঘামতো, কিন্তু তুমি 1000 বছর আগে কবরে গিয়েছো, আজকের দিন পর্যন্ত তোমার শরীর থেকে এই যে ঘাম পড়তেছে এটা নিয়ে তো একটু আমি চিন্তিত হয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে সাফ করলেন ও চাচাজি, ওই দিনের মৃত্যুর যন্ত্রণা এত বেশি আমাদের দিয়েছে, নবী হওয়ার পরেও মৃত্যুর যন্ত্রণা এত বেশি হয়েছে, যার কারণে ওই দিন শরীরটা ঘামা শুরু হয়েছে, আজকের দিন পর্যন্ত শরীর দিয়ে আমার ঘাম পড়তেছে, শেষ হয় না। আমরা তো মনেই করি না মৃত্যুর যন্ত্রণা হবে, মৃত্যু আছে বিশ্বাস করি 6 মাস 1 বছর পর, অনেকে আছে 7 দিন পর ইমাম সাহেব হুজুর খুতবার মধ্যে বলে মরা লাগবে বা মরা লাগবে, ওই দিন আমরা বিশ্বাস করি হ্যাঁ মৃত্যু হবে।